আজকে একটু হলেও আমার শান্তি লাগতেছে। এই পেশিবাদী হাসিনার এই বাড়ি কবরস্থানে আজকে পরিণত হয়েছে। মেয়ের কর্মফলের কারণেই আজকে এই বাড়ির এই অধপতন। আজকের এই যে ৩২-এর এই হাল, এটা সম্পূর্ণ শেখ হাসিনার। ৬ মাস হয়ে গেছে, মানুষের জনরোষ, মানুষের যে সেই রক্ত গরম বা মানুষ হয়তো অনেক কিছু ভুলে গেছে আর কি, কিন্তু এইটি জানান দিল যে মানুষ এখনো ভুলে নাই আর কি। এখন শেখ হাসিনার কারণে এরা বিপরীতমুখী জাদুঘর হয়েছে, মানুষ আসতেছে। ৩২-এর ভবন ভাঙার পেছনে আমি বলবো যে আমাদের সাবেক যিনি ছিলেন প্রধানমন্ত্রী তার দায়বদ্ধতা। কারণ তিনি ভাষণ দেবেন যখনই বলেছিলেন, তারপর থেকেই কারণ মানুষ ২০০০ ছাত্র শহীদ হয়েছে, এখনও অনেকে হসপিটালে পড়ে আছে, হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে। আমি একজনকে দেখলাম, তার মাথার খুলি মনে হয় যে নেই, কোনোভাবে তার যে সে আছে। তাদের ভবিষ্যৎ কি, বা তারা কীভাবে জীবনযাপন করবে? তাদেরকে যে এভাবে পঙ্গু করে দিলেন, তাহলে কি এই মানুষগুলো যখন শুনবে যে আপনি ভাষণ দিবেন, তখন কি তারা ভালো কোনো প্রতিক্রিয়া দিবে? আমি মনে করি যে আজকের এই যে ৩২-এর এই হাল, এটা সম্পূর্ণ শেখ হাসিনার। আপনারা জানেন সারা পৃথিবী দিলেও আমি আমার সন্তান পাবো না, কিন্তু এখানে আইসে আজকে এই হাসিনার যে পেশিবাদী হাসিনার যে এখান থেকে যে ষড়যন্ত্র করে আমার নিরহ সন্তানদেরকে মারা হয়েছে, নিরহ সন্তানদেরকে আহত বা যারা নিহত হয়েছে, আজকে একটু হলেও আমার শান্তি লাগতেছে। এই পেশিবাদী হাসিনার এই বাড়ি কবরস্থানে আজকে পরিণত হয়েছে। আর আমরা চাই, আমি বাংলাদেশের ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, এই জায়গাটা যেন এই ২০শে জুলাই হইতে ৫ই আগস্ট পর্যন্ত ২০২৪-এর যারা বীর, তাদের নামে যেন এখানে বড় ধরনের কোনো একটা হসপিটাল আর এখানে ভালো একটা মসজিদ করে দেওয়া হয়, বড় একটা হসপিটাল যেন করে, যারা আহত নিহত শহীদ ফ্যামিলি বা যারা আহত আছেন তাদের ট্রিটমেন্ট, বাংলাদেশের অসহায় লোক যারা অনেক রিক্সাওয়ালা দিনমজুর অনেক আছে, ট্রিটমেন্ট করতে পারে না, তাদের ট্রিটমেন্ট যেন এখানে হয়। জিনিসটা এক হিসেবে আমার ভালোও লাগতেছে, কিন্তু আবার মাইনেও নিতে পারতেছে না এই এই ধ্বংসযজ্ঞটা। কিন্তু কথা হচ্ছে, হয়তো আমি তরুণ না, হয়তো আমি তরুণ হলে আমিও একটা শাবল নিয়ে এসে এখানে ভাঙচুর করতাম, কিন্তু যেহেতু বৃদ্ধ হয়ে গেছি, হয়তো কিছু থেমে গেছে। মূল কথা যেটা আওয়ামী লীগ মনে করছে যে ৬ মাস হয়ে গেছে, মানুষের জনরোষ, মানুষের যে সেই রক্ত গরম বা মানুষ হয়তো অনেক কিছু ভুলে গেছে আর কি, কিন্তু এইটি জানান দিল যে মানুষ এখনো ভুলে নাই আর কি, মানুষের জনরোষ একটু থামে নাই। তবে এর পিছনে কিছু কারণও আছে আর কি। সেই কারণটা আমি মনে করি দায়ী হলো ইউনূস সরকার, বিএনপিও কিছু দায়ী, জামাতও কিছুটা দায়ী আর কি। ধানমন্ডি ৩২ নম্বর রোড, যেখানে শেখের বাড়ি ছিল, এই শেখ হাসিনার কারণেই আজকে এই শেখের বাড়ি ভাঙচুর হয়েছে। আপনারা শেখের বাড়িতে লেখা দেখতে পাচ্ছেন কর্মফল, অর্থাৎ মেয়ের কর্মফলের কারণেই আজকে এই বাড়ির এই অধপতন, যেটাকে জাদুঘর হিসাবে রাখা হয়েছিল। তখন মানুষ কম আসছে, এখন শেখ হাসিনার কারণে এরা বিপরীতমুখী জাদুঘর হয়েছে, মানুষ আসতেছে। ১৫ বছরের খুব, পিলখানা হত্যার খুব, হেফাজতের হত্যার খুব, ২৪শে জুলাই ছাত্র জনতাকে যেভাবে হত্যা করেছে, এই খুব জনগণ এবং ছাত্র জনতা বহিঃপ্রকাশ করতেছে।